নমস্কার, আমি শ্যামল কুমার দে। আমি ফর্মার টিচার অফ সেন্ট থমাস স্কুল। আমি এসি অ্যান্ড রেফ্রিজারেশন সম্পর্কে ট্রেনিং দিয়ে থাকি। অনেক ছাত্রী আমার কাছ থেকে পাস করে তারা আজকের জীবিকা অর্জন করছে, কেউ ব্যবসা, কেউ চাকরি করছে। তা আমি এই ট্রেনিংটাকে আজকে আমি অনলাইনে করাবার চেষ্টা করছি, কারণ অনেকেই বিভিন্ন রকম কাজে ব্যস্ত থাকে, তারা ক্লাস করতে পারে না। তারা যাতে এই কোর্সটা অনলাইনে শিখতে পারে এবং শিখে যদি তারা ব্যবসা বা চাকরি করে। এখনকার দিনে এসি রেফ্রিজারেশন খুবই একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট, ইম্পর্টেন্ট জিনিস, যেটা না হলে কোনো ইলেকট্রনিক্স জিনিসই এমন চলবে না। বা তাই জন্যই এসি অথবা রেফ্রিজারেশন একটা গুরুত্বপূর্ণ ট্রেনিং। তা আমি সেই ট্রেনিংটা আজকে শুরু করব এবং আমি এটা টেকনিক্যাল ট্রেনিং। এই জন্য আমি আশা করব যে তোমরা সবাই পুরোটাই দেখবে, ভিডিওটা স্কিপ করে দেখবে না, কারণ তাতে তোমরাই এটা করতে পারবে যে কিছু অনেক জিনিসগুলো তোমরা জানতে পারবে না। তাই আমি তাহলে আমি এই কোর্সটা শুরু করছি, তোমরা দেখতে থাকো। আচ্ছা, এই রেফ্রিজারেশন সিস্টেম বলতে আমরা কি বুঝি? না, রেফ্রিজারেশন সিস্টেমটা রেফ্রিজারেশন সিস্টেম মানে কি, সেটাকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা মেকানিক্যাল সাইড, রেফ্রিজারেশন সিস্টেমের একটা মেকানিক্যাল সাইড আছে, একটা ইলেকট্রিক্যাল সাইড আছে, আর একটা আছে কেমিক্যাল সাইড। কেন আমি বললাম না মেকানিক্যাল সাইড মানে পুরোপুরি যন্ত্রাংশ। আমরা এখানে যেটা প্রধান যে যন্ত্রটা ব্যবহার করি তার নাম কম্প্রেসার। কম্প্রেসার মানে যন্ত্র। এবার কম্প্রেসারকে চালাতে গেলে আমার যে কোনো মোটর, কম্প্রেসার মানে তার এক সাইড মোটর, এক সাইডে মেকানিক্যাল সাইড। তার মোটরটাকে চালাতে গেলে আমার ইলেকট্রিক্যাল খুবই দরকার, জরুরি। তাই জন্য আমাকে ইলেকট্রিক্যাল সম্পর্কে একটু আইডিয়া নিতে হবে। তারপরে কেমিক্যাল কেন লিখলাম? না, কেমিক্যাল মানে আমরা এখানে একটা গ্যাস ব্যবহার করবো। না, গ্যাসটাই হচ্ছে আসলে ঠান্ডা করবে, সেটাই জন্য গ্যাস ব্যবহার করবো। গ্যাসটা কি দিয়ে তৈরি, কি কি তার মধ্যে কেমিক্যাল জিনিস আছে, রাসায়নিক পদার্থ আছে, সেই নিয়ে একটু আলোচনা করবো। তাই জন্য আমাকে কেমিক্যাল সাইডটাও পড়াতে হবে। তাহলে আমরা প্রথমে এই মেকানিক্যাল সাইডটাকে সম্পর্কে একটু আলোচনা করব। মেকানিক্যাল সাইডের মধ্যে, রেফ্রিজারেশন সিস্টেম মেকানিক্যাল সাইডের মধ্যে মেন চারটে জিনিস খুবই জরুরি, যেটা যে চারটে জিনিস না হলে ঠান্ডা হবে না। এই চারটে জিনিস হচ্ছে কম্প্রেসার, চারটে জিনিসের মধ্যে মেন হচ্ছে কম্প্রেসার, কন্ডেন্সার কয়েল, এক্সপানশন ডিভাইস, বা তোমরা ভালভও বলতে পারো, এক্সপানশন ভালভ। নাম্বার 4 কুলিং কয়েল। কুলিং কয়েলেরও একটা নাম আছে ইভাপোরেটর। তাহলে মেন হচ্ছে কম্প্রেসারই হচ্ছে এখানকার মেন একটা মোটর আছে এক সাইডে যন্ত্রাংশ আছে, মানে মেকানিক্যাল সাইড আছে, আর বাকি এদেরও ফাংশন আছে। তা আমি এই পরপর এই চারটে জিনিস নিয়ে যে সাইকেলটা তৈরি হয়, সেই সাইকেলটাকে বলা হচ্ছে রেফ্রিজারেশন সাইকেল। আমরা এটাকে বলতে পারি ভেপার কম্প্রেশন সাইকেলও বলতে পারি। ভেপার কম্প্রেশন সাইকেল মানে এই চারটে মেন পার্টসকে আমরা যদি জুড়ে দিই পাইপ দিয়ে, সেটা পাইপ দিয়ে যদি জুড়ে দিই, তাহলে তাকে আমরা পাইপ দিয়ে এটাকে জুড়ে দিয়ে আমি একটা লাইন ডায়াগ্রাম করে দেখাচ্ছি তোমাদের। এটা হচ্ছে কম্প্রেসার, এটা হচ্ছে কন্ডেন্সার কয়েল, এটা এক্সপানশন ডিভাইস, এটা কুলিং কয়েল। তাহলে এই চারটেকে আমি পাইপ দিয়ে জয়েন করে দিয়েছি। এটা তোমরা কপার পাইপ ইউজ করবে, ডোমেস্টিক পারপাসে কপার পাইপ ইউজ করবে। কপার পাইপের সাইজগুলো আমি পরে বলে দেবো। কপার পাইপের কি সাইজ হবে সেটা অ্যাকর্ডিং টু দ্য রেফ্রিজারেটর কি এসি তার উপর নির্ভর করবে। তাহলে এইখানে এই সাইকেলটা মেনটেন করলে এই চারটে জিনিস আমার রেফ্রিজারেশন সিস্টেমটা সম্পূর্ণ হবে।
তাহলে এবার এখানে কি করে কাজ হচ্ছে না, কম্প্রেসার থেকে কম্প্রেসার কি করছে না, একটা গ্যাস বলেছে এর মধ্যে চার্জ করা আছে থাকবে, সেই গ্যাসটা কম্প্রেসার কুলিং কয়েল থেকে সেই গ্যাসটাকে স্যাক করবে, অর্থাৎ টেনে নেবে। কম্প্রেসার কুলিং কয়েল থেকে সেই গ্যাসটাকে সাকশন, এটা সাকশন সাইড, এটা ডিসচার্জ সাইড। তাহলে স্যাকিং করবে গ্যাসটাকে কিভাবে না, গ্যাসটা একবার ভেপার হবে আর একবার লিকুইড হবে না। ভেপার গ্যাসটাকে লো প্রেসার লো টেম্পারেচার ভেপার গ্যাস কুলিং কয়েল থেকে কম্প্রেসারে রিটার্ন করবে। কম্প্রেসার কি করে, সেটা কম্প্রেস করে সেটাকে হাই প্রেসার হাই টেম্পারেচার ভেপার গ্যাসে পরিণত করবে। হাই প্রেসার হাই টেম্পারেচার ভেপার গ্যাসে পরিণত করবে। এখানটা লো প্রেসার লো টেম্পারেচার ভেপার গ্যাসে কম্প্রেসারে ফিরে আসবে। হাই প্রেসার হাই টেম্পারেচারে কম্প্রেসার থেকে বেরোবে, সেটা কন্ডেন্সার কয়েলে আসবে। কন্ডেন্সার কয়েলকে কি করা হবে না, এখানে একটা মোটর, ধরো আমি একটা মোটর লাগিয়ে দিলাম, দিয়ে সেখানে ফ্যান লাগিয়ে দিলাম। তো ফ্যানটা চললে গরম হাওয়াটা বাইরে বেরিয়ে যাবে, গ্যাসটা তখন লিকুইড হয়ে যাবে, কিন্তু প্রেসারটা হাই প্রেসারই থাকবে, হাই টেম্পারেচারই থাকবে, কিন্তু লিকুইড গ্যাস, গ্যাসটা হয়ে যাবে লিকুইড গ্যাস। এই লিকুইড গ্যাসটা এক্সপানশন ভালভে আসবে। এক্সপানশন ভালভের কাজ হচ্ছে এই গ্যাসে যে হাই প্রেসার আর হাই টেম্পারেচার সেটাকে লো প্রেসার লো টেম্পারেচার লিকুইড গ্যাসে পরিণত করবে। এই লো প্রেসার লো টেম্পারেচার লিকুইড গ্যাসটা কুলিং কয়েলের মধ্যে ঢুকবে। কুলিং কয়েলটা থাকবে কোন সাইডটা না, রুমের দিকটা। যদি এসি হয় তাহলে রুমের দিকটা, আর যদি রেফ্রিজারেটর হয় তাহলে ক্যাবিনেটের মধ্যে, ইনসাইডটা ক্যাবিনেট। তো লো প্রেসার লো টেম্পারেচার লিকুইড গ্যাস এবার কি করবে, রুমকে ঠান্ডা করে রুমের হিটটাকে অ্যাবজর্ব করবে, করে গ্যাসটা it will become the vapor, low pressure low temperature vapor গ্যাসে পরিণত হবে এবং সেইটা লো প্রেসার লো টেম্পারেচার ভেপার গ্যাস যে কম্প্রেসারে ফিরে আসবে। এইটাই হচ্ছে রেফ্রিজারেশন সাইকেল। আমি এটাকে একটা লাইন ডায়াগ্রাম করে করলাম, পরে আমি এটা দিয়ে দেবো যে ফুল ডায়াগ্রাম, পুরো কম্প্রেসার কন্ডেন্সার কয়েল কুলিং কয়েল এক্সপানশন ডিভাইস সব ড্র করে আমি ওটা লিঙ্কে দিয়ে দেবো। তাহলে এই অবধি আজকের রেফ্রিজারেশন সিস্টেম সম্পর্কে একটা আইডিয়া দিলাম। এরপরে এপিসোডে পরবর্তীকালে কম্প্রেসার কন্ডেন্সার এক্সপানশন ডিভাইস কুলিং কয়েল সম্পর্কে আলাদাভাবে বিস্তারিত আলোচনা করব। এখানেই শেষ করলাম, এবং আমার এই ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয় তাহলে তোমরা লাইক করবে, আর এইরকম পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে আমি তোমাদের কাছে আরো নতুনভাবে বিস্তারিতভাবে সমস্ত কিছু নিয়ে আসতে পারি।